নবী দুনিয়া জমিনে আসবে রাত আল্লাহ পাকের কাছে বলতে লেগেছে আল্লাহ আপনার হাবিবকে আমার ভাগে পাঠান আমি নিজেকে বড় ধন্য মনে করব দিন আল্লাহ পাকের কাছে বলতে লেগেছে আল্লাহ আপনার হাবিবকে আমার কাছে পাঠান আমি নিজেকে বড় ধন্য মনে করব আমার আল্লাহ রাতের কিছু অংশ দিনের কিছু অংশ শুভে সাদিকের সময় দুজনেরই মনের বাসনা পূরণ করে রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন আম্মা জান আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা যখন ঘরে তোমার দুনিয়া জমিনে আসলো আমার ঘরটা আলোকিত হয়ে গেল শুধু আমার ঘর নয় আমি আমিনা দেখতে লাগলাম এই নূরের রেখা চতুর্দিক দিয়ে ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত দেখতে লেগেছে খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে লেখা আছে হে যুবকেরা তরুণেরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতে লেগেছে আমি আমার বাচ্চাকে দেখতে লেগেছি হঠাৎ করে আমার ঘরটা পুরো কুয়াশা ভরে গেল এত কুয়াশা হয়ে গেল আমি আমার বাচ্চাকে আর দেখতে পেলাম না আমি বড় চিন্তিত হয়ে কান্না শুরু করলাম গায়েবী আওয়াজ এসে যাবে না চিন্তা করবে না রাহমাতুল লিল আলামিনকে तमाम कायनात दुनिया घुरिए देखानो होच्छे आरो जोरे बोलो सुबहान अल्लाह नबी नूह नबी नबी के अल्लाह बा खुशबू বানিয়েছিলেন আম্মা মেনা হুজুর গর্ভে যখন ছিলেন খুশবু চতুর্দিকে বইয়ে যেত দুনিয়া জমিনে এসেছিলেন যে রাস্তা দিয়ে যেতেন অন্য কেউ গেলে বুঝতে পারত এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূল চলে গেছে শুধু তাই নয় আমার আপনার জবানে দুর্গন্ধ আল্লাহ নবীকে আল্লাহ খুশবু বানিয়েছিলেন এই নবী পাকের জবান মুবারকের থুতু মুশকি আম্বারে থেকে বেশি খুশবু ছিল এই যুবকেরা শুধু তাই নয় তোমার আমার শরীরের পাসিনাতে বদবু বাইর কিন্তু আমার রাসূলের পাকের শরীরের পাসিনা আম্মা জানরা জমা করে পাত্রে রাখতে কখনো কারো বিবাহ শাদী হলে গরিব উম্মতের ওই খুশবু ওই পাসিনা ব্যবহার করত যে পাসিনা টোটাল বিবাহ মজলিস অবাক হয়ে আলোচনা করত এই খুশবু পেলে কোথা থেকে আর এই খুশবু দুনিয়ার কোন বাজারে পাওয়া যায় না এই খুশবু হলো মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের পাসিনার খুশবু এই যুবকেরা শুধু তাই নয় ফজরে যদি তুমি আমি কেউ মসজিদে জামাতে নামাজ পড়তে যায় আর নামাজ পড়তে যাবার আগে ওযু করার আগে যদি ইস্তিনজা করতে যায় প্রস্রাব করতে যায় ওই সময় বোঝা যায় তোমার আমার ইস্তিনজা প্রস্রাবে কত দুর্গন্ধ আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে ইস্তিনজা করেছিলেন অসুস্থ ছিলেন তিনার ঘরে যিনি কাজ করতে এসেছিলেন এত খুশবু দিবানা হয়ে ওটাকে তিনি পান করে নিয়েছিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল কোথায় সেটা রাখলে হুজুর আমি খুশবু দেখে দিবানায় পান করে নিয়েছি আল্লাহ নবী বলেছিলেন তওবা আস্তাগফিরুল্লাহ পড়ো না বলেনি আল্লাহ নবী বলেছিলেন তোমার সাত পিরি শরীর থেকে খুশবু বাইর হবে আর কিতাবও বলছে তিনার সাত পিরি বংশধর ছেলে এইভাবে শরীর থেকে খুশবু বাইর হবে ভাবতে পারে যে এদের কি মাথা পাতা খারাপ হয়ে গেল নাকি সব পীর ফকির সাহেবগুলো সব ঝেলিয়ে রেখেছে আমার নবীর শানে জন্ম কথাটা বলা ঠিক এই ওয়ার্ডটা ব্যবহার হওয়া উচিত নয় কারণ বাড়ির রবিউল আউয়ালে আমার নবী আগমন করেছে 63 বছর বয়স নিয়ে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে
हमारा नबी तब से नबी है जब न जिब्रील थे, न मिकाईल, न इसराफील, न अज़राईल, न आर्श, न कुर्सी थे, न हजारों हजार, कुछ भी न थे। तब मोहम्मद रसूल यासीन मेरे रब के पास मोहम्मद रसूल थे। जोरे बोलिए सुभान अल्लाह। সেই দিনও তোমার নবী নবী রয়েছে। 12 রবিউল আউয়াল আমার নবীর উপস্থিতির দিন। দুনিয়াবি জিন্দেগিতে আমাদেরকে বাঁচাতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 63 বছরের দুনিয়াবি হায়াত নিয়ে, দুনিয়াবির জিন্দেগির কর্মকাণ্ড নিয়ে তিনি এসেছিলেন। আবার তিনি রওজা মুবারকের ভেতরে সবুজ গম্বুজের নিচে এখনো তিনি সশরীরে হায়াতে আমাদের জন্য নাজাতের কাঞ্চে দোয়া চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আমি যে গুটি কত কথা বললাম এখানে বড় পাওয়ারের সাথে বলছি ভাই, আপনারা মানতে পারছেন তো এই কথাগুলো? এগুলো হলো ইমান। নামাজ ইমান নয়। এইটা থাকার পরে যে নামাজ পড়ে তাকে জান্নাতে উঁচু মাকাম দেওয়া হবে। আর এইটা নেই, সেজদা দিয়ে কপাল ঘষে দাগ করে ফেললে ঢুকবে জাহান্নামে, আর বেরোবে না। এটা মাথার মধ্যে ঢুকিয়ে এলেন ভালো তারে। কথা শুনছেন তো যুবকরা? আমার কথা বুঝছেন? আমি তো সব দেখতেও পাচ্ছি না কোথায় লাইন চলে গেছে। যে কষ্ট হোক, যে যেখানে আছেন থাকবেন, চলে যাবেন না। যে ভাইজানের মুখ দেখতে পাচ্ছি না, অনেকে সব পালায়। দেখতে পাইনি কি করব? আরে দেখতে না পান, ভাইজানের জবানের কথাটা তো কানে যাচ্ছে। হুজুরের কথা শুনতে এসেছেন, আব্বাস সিদ্দিকীর নয়। আমার নূর নবীর আশিক হন, নূর নবীর গোলাম হন আপনারা, বলুন ইনশাআল্লাহ। আমিও হুজুরের গোলাম, আপনারাও হুজুরের গোলাম হন। তাহলে দুই গোলাম ভাই ভাই একসাথে জান্নাত যাব, বলুন ইনশাআল্লাহ। এইরকম আকীদা তৈরি করুন। যতদিন বাঁচবো হুজুরের দিনের পাহারাদার হব, হুজুরের খাদেম, হুজুরের নকার, হুজুরের গোলাম। এই মেন্টালিটিতে চলবেন যে আমি কারো একজন গোলাম। সিনা টান করে না, সব সময় মনে রাখবেন আমার হুজুরের আমি গোলাম। আর হুজুরের গোলাম যে ওই দাসকে আল্লাহ নেবে, ওই দাসকে আল্লাহ তার দাস দাসী হিসাবে কবুল করবে। এটা মাথায় রাখবেন। তো যে কথা বলছিলাম, আমার হুজুর পাক তাহলে রওজা মুবারকে আজও, তাহলে আমাদের নবী এই দিন অনেকে বলে ইন্তেকাল হয়েছে, তাহলে দুঃখ না করে তোমরা খুশি বানাও কেন? ভাই আপনাদেরকে অনুরোধ করছি, সব মীমাংসা করুন, এসব ঝগড়া বন্ধ করুন। আসুন আমরা একে অপরে বসি। আমার হুজুর দুনিয়া এসেছিলেন, আবার দুনিয়া থেকে পর্দা নিয়ে রওজা আকদাস সবুজ গম্বুজের নিচে আমাদেরকে ছেড়ে যাননি। রহমত যেখানে থাকে গজব দেবে না আল্লাহ। এই যে পানি, ঝড়, তুফান, বন্যা, এটা সেটা, এগুলো গজব নয় রে বাবা। এগুলো একটু ধরে লাড়িয়ে দেয় যাতে আমরা শুধরে যাই। গজব বোঝেন? আল্লাহর গজব বোঝেন? হ্যাঁ, আল্লাহ মাফ করুক। অন্যান্য নবীদের উম্মতদের উপরে গজব হয়েছিল, সেসব কথা বলা এখন সময় না। আমার নবী পাক এই দিনে তাশরীফ এনেছিলেন। বাংলায় কি হবে? উপস্থিত হয়েছিলেন, হাজির হয়েছিলেন। কি জন্যে? আমাদেরকে সমস্ত বুরাই থেকে বাঁচিয়ে জান্নাতি মানুষ বানাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জালিমদের হাত থেকে মজলুমকে বাঁচাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন হই আল্লাহ পাক সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন, হুজুর আপনি যে বলছেন এখানে ফেরেশতা এসেছে, এটা কি শুধু আমাদের মাহফিলে? আল্লাহ নবী বললেন, না, যারাই ভক্তি, ভালোবাসা এবং হালাল অর্থে কিয়ামত পর্যন্ত আমার নবীর মাউলুদের মাহফিল করবে, অর্থাৎ ছোটবেলার আলোচনার মাহফিল করবে, প্রতিটা জায়গাতেই আল্লাহর রহমতের ফেরেশতা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী আরো একটা কথা বলেছে, আযাবাত লাহু সাফাতি, যারা আমার মিলাদের আলোচনা করবে খুশি বানাবে। শুনছেন তো?
এবার খুশিটা ওই ইসলাম বিরোধী নয়, বড় বড় ডিজে লাগিয়ে গালে গুটকা দিয়ে হই হই করার নাম খুশি নয়। ওটা অন্য জাতিদের হতে পারে, ওটা আমাদের নয়। আমাদের খুশি রোজা রাখা, আমাদের খুশি নামাজ পড়া, আমাদের খুশি দান করা। আর একটা খুশি কি, ভালো উপযুক্ত লোককে নিয়ে আসা, যে আমার নবীর কথা বলবে, আমরা শুনবো আর খুশি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে আলোচনা করবে শোনেন আপনার আমার নবী নূর নবী দয়া নবী দুনিয়া জমিনে যখন আগমনের সময় হয়ে যায়, আম্মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছে, আমি আমিনা বড় চিন্তিত হতেই লাগলাম। কেননা দুনিয়া জমিনে কখনো কোনো সন্তান হলে ওই মাকে অন্য নারীদের প্রয়োজন হয়, এই জন্য আমি আমিনা চিন্তিত হতে লাগলাম। আমার সন্তান আসার সময় হয়ে গেছে, এই অন্য নারী যদি আমার খেদমতে থাকতো আমার বড় উপকার হতো, সুবিধা হতো। কিন্তু হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে পরমে সুন্দরী এমন করে আল্লাহ জান্নাতি হুর হাজির হয়েছে। এই যে হুজুরের ছোটবেলার এই কথাটা যে শুনলেন, এতে আমরা খুশি হলাম না বাজারে বাজারে? এইটাকেই বলা হয় ঈদে মাউলুদুন নবী মাহফিল। কথা বুঝে আসছে? আমি বুঝতে পারছি তো নাকি? এই আলোচনা যেখানে হয় ওই মাহফিলটাকে বলা হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল। আরে মানেটা বুঝতে হবে, মাইকের অবস্থা ভালো না। বাবেরা নজওয়ানেরা রে চলুন, দেখুন তো আমার নবী পাকের চাচা যান, নবী পাকের শিশুবেলার কথা আলোচনা করতেছিল। এটা শুনে আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন এবং বলতে লাগলেন, চাচা যান, যারা আমার শিশুবেলার আলোচনা করবে এবং যারা শুনবে উভয়ের জন্য আমি রাসূলুল্লাহ আমার সুপারিশ নসিব হবে। আল্লাহ নবীর দাদা জানের নাম হযরত আব্দুল মুত্তালিব, তিনি একজন খোদাবে ছিলেন। এ যুবকেরা তরুণেরা বাজারে গেছে, লোকের কানে 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 একে অপরে বলা বলি করতে লেগেছে। ওই আব্দুল্লাহর স্ত্রী আম্মা আমিনা, তার শরীর থেকে একটা খুশবু বাইর হয়। এই খুশবু এতটা কোথা থেকে পেয়েছে তৎকালীন সময়েতে, এবং নারী বিধবা যে খুশবু ব্যবহার করাটা পছন্দ নয়, এই জন্য আলোচনা চতুর্দিকে হতে লেগেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব খবরটা পেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু দাদি জানের সঙ্গে আলোচনা করছে। কি গো, আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? না আবার বলবেন এই বাপ দাদার কথা বলছে? অনেকে তো বলে দাদু দাদির আলোচনা হচ্ছে কেন? হায় 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 হায়, এ দাদু দাদির আলোচনাটাই তো শরিয়ত হয়ে গেছে, কি করা যাবে? কি হচ্ছে মাইকটার সমস্যা হয়ে যাচ্ছে কেন? যেটা হোক একটাই হোক, কম থাকে কম থাক, বেশি থাক বেশি থাক। প্রথম রবিউল আউয়ালই ডিস্টার্ব হয়ে যাচ্ছে কেন? আমরা তোমরা ডিস্টার্ব করে ফেলছো। কুতা মাইকওয়ালা কুতা, সে কোথায়? ও কেউ বলেন তুমি চা ফা খেয়ে একটু রেস্ট নাও, একটু ঘুমোতে দাও। ও থাকলেই হাত দিয়ে না, যা করছে একটা করুক না, করে ছেড়ে দিই। সবাই শুনতে পাচ্ছেন তো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা আল্লাহ নবী চাচা যান নবী পাকের শিশুবেলা আলোচনার মাহফিল করেছিল। 1450 বছর কম বেশি পরে আজ আমরা জেলা
চাচা জানেরও সুন্নাত আদায় হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার স্লোগান দেবে না, স্লোগান আমার নবীর দেবে। কথা বুঝে আসছে? আমি এমন কিছু হয়ে যাইনি যে নবীর মাহফিল আমার ও রাস্তায় ঠিক আছে, ওই রাস্তায় ঠিক আছে, একেবারে না দিলে আবার জালিমদের বুকে ব্যথা কমে যাবে না, কিন্তু মাহফিলে দেবে, কারণ এটা আমার হুজুরের মাহফিল। আমি কোন লাট সাহেব নয় যেখানে আমার স্লোগান দিতে হয়। আমি হুজুরের চাকর, হুজুরের গোলাম। এখানে দাদা হুজুরেরটাও দেবে, কেন দাদা হুজুরের ওসিলে আবার পূর্ব ভারতের মানুষ হুজুর চিনেছে। বলুন সুবহানাল্লাহ। আর দাদা হুজুর হলেন হুজুরের বংশের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং উপযুক্ত আওলাদ, আমিও তো বংশের আওলাদ, কিন্তু দাদা হুজুর হলেন উপযুক্ত, জবানার মুজাদ্দেদ হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত করেছে। অতএব তিনাকেও দেবেন, তিনার স্লোগানও দেবেন। হুজুরের দেবেন, দাদা হুজুরের দেবেন, পাঁচ হুজুরের দেবেন, খাজা হুজুরের দেবেন, গৌস পাকের দেবেন, বড় বড় আল্লাহর ওলিদের দেবেন, অসুবিধা নেই। তবে আলোচনা করার সুযোগটাও দেবেন। যদি তাকবীর দেই সময় সব লেলিলেন, তাহলে আমি কখন বলবো? সবটাই দরকার, ঠিক না বে? ঠিক। একেবারে তাকবীর ছাড়া ছাড়া ওই সেই মডগার্ডবিহীন মোটরসাইকেল টাইপের লাগে। তাকবীর ছাড়া জলসাও ঠিক যেন ভালো লাগে না, গোপচাচা টাইপের। একটু হালকা রাখতে হবে। একেবারে ছেড়ে ফেললেও খারাপ লাগে, আর বড় বড় হলেও খারাপ লাগে। হালকা কি আমি বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ হ্যাঁ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান 1450 বছর আগে কম বেশি হুজুরের আলোচনা মাহফিল করেছে এলাকার লোকেদের নিয়ে। সেই স্মৃতি দেখুন আজকে আপনার গ্রামের যুবকরা বাপ মাদের পয়সা নিয়ে, পাড়ার পয়সা নিয়ে আর একটা মাহফিল করেছে আয়োজন, আর আমার মতো গুনাহগার আব্বাসকে ধরে নিয়ে এসে বলছে একটু বলেন। তাহলে স্মৃতিটা কোথা থেকে আসছে বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমরা কিছু ভুল রাস্তায় নেই তো? একটু ভেবে চিন্তে বলুন। কেন হাজারো কোয়ালিটি বেরিয়েছে বাপ, সবাই বলে কোরআন হাদিসে আছে, কোরআন হাদিস। কেউ বলেছে নাকি কোরআন হাদিসে নেই? যদি সবাই কোরআন হাদিসে বলে, তাহলে এত দল হচ্ছে কি করে? এর মধ্যে তাহলে কিছু ব্যাপার আছে নাকি? এজন্য আমাদের উচিত জামানার মুজাদ্দিদকে মজবুত করে ধরে নেওয়া। আল্লাহ যখন তাকে সিলেক্টেড করেছে, তাকে অনুসরণ করে চলা দরকার। যা আকাশে আলোচনা দিয়ে ফিরে যায়, আল্লাহ নবী দাদাজান হযরত আব্দুল মুতালিব রাসূলুল্লাহ দাদিজানের সঙ্গে আলোচনা করতে লেগেছে, বলতে লেগেছে যে আমাদের আব্দুল্লাহ সে তো ইন্তেকাল হয়ে গেছে, তার স্ত্রী আমেনা আর স্বামীরা, কিন্তু বাজারে বাজারে এলাকায় কথা চলছে সে নাকি এমন সুন্দর আতর ব্যবহার করে পুরো এলাকা যেখান দিয়ে যায় খুশবু আর খুশবু হয়ে যায়। কি ব্যাপার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিজান তিনি এমন করে রাসূলুল্লাহ দাদাজানকে বলে, আমিও দেখি যখন আমিনা হাম্মাম খানা গোসলখানা থেকে বাইর হয়, তারপরে আমি যখন প্রবেশ করি আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় কোন আতরের ফ্যাক্টরি গোডাউনে প্রবেশ করলাম। আমি একজন সরদার, এলাকার আমি দায়িত্বে রয়েছি, আর চারিদিকে কানা খুশা হতে লেগেছে। চলো আমিনাকে ডাকি, জিজ্ঞাসা করি কি রহস্য। আম্মা জান আমিনা হুজুরকে ডাকালো, ও আমিনা এই খুশবু তুমি কোথা থেকে মাখো? আম্মা আমিনা সঙ্গে সঙ্গে জাবানে তুতু জমিনে ফেললো। আবার মাইক এসব তো বোঝা যায়, আর আলোচনার বীজখানে হলো না, টেনে লাই, দম টেনে লাই। আরে রেখে দে না বাবা, যে হালে আছে, ভালো হোক খারাপ হোক যাই হোক, কি হাত দিচ্ছিস কেন? কি ফাসাদ বলতে কি সব সেটিং এর কাজ হচ্ছে নাকি? আব্বাস সিদ্দিকীকে জলসা করতে দেবেন বলে সেটিং এর কাজ চলছে নাকি?
আর তোমরাও সব ফাঁকি মেরে জলসা করবে কি একটু খরচ বেশি করে করো। সবাইকে দাওয়াত দিচ্ছি, এবারে শুক্রবার দিন পড়েছে, জুম্মার দিন 12 রবিউল আউয়াল, তাই তো নাকি? জুম্মার নামাজে আমার বাড়িতে সব খাবার দাওয়াত, হুজুরের মিলাদের খানা করব, কথা বুঝে আসছে না নাকি? হ্যাঁ, আগমন উপলক্ষ করে খানা করে খাওয়াবো। এটা কথা পেয়েছে, হুজুর নিজে খানা করে দুম্বা জবাই করে সাহাবাদের খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আমার স্লোগান দিচ্ছে হুজুর 40 বছর পর নবুয়তের এলানের পরে হুজুর নিজে দুম্বা জবাই করে খানা করে খাইয়েছে। কথা শুনছেন? হ্যাঁ, আবার এইটাকে নিয়ে অনেক ভাইয়েরা বলে যেটা আকিকার খানা করে খাইয়েছে, তা আকিকাটা ছেলে জন্ম হলে খাওয়ায় না মরলে খাওয়ায়? যেদিকেই যাবি বাবা, হুজুরের আগমনের খানা। আকিকা মানে তো আগমন, তো নাকি আমাদের ভাষায় আমাদের বাচ্চাদের জন্ম বলবো, হুজুরের বেলা আমি জন্ম বলবো, আমি উপস্থিত বলবো। তো সেই জায়গায় সেই খানা হুজুর খাইয়েছে। তো হুজুরের উম্মত হিসাবে আমাদের স্বার্থ মতো আমরাও করি। এবার আবার জুম্মার দিন পড়ে গেছে, আমার ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনার বাড়িতে দীর্ঘ বছর ধরে এই ঈদে মাউলুদুন নবী উদযাপন করেছিলেন। তেনার আওলা চাঁদানরা, আমার ভাইজানরা এখনো সেটা চালাচ্ছে। কথা বুঝে আসছে? তো যা ডিস্টার্ব করো না মাইকলা ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কাছে গেলেন, ডাক দিলেন, হযরত আম্মা জান আমিনা উপস্থিত হলেন। হযরত আব্দুল্লাহ হুজুরের আব্বা জান রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করতে লাগলেন, মা কোথা থেকে খুশবু মাখমা? সব থেকে আলোচনা হতে লেগেছে, তোমার শরীরের খুশবু তুমি কোথা থেকে মাখো, কোন জায়গাতে খরিদ করেছো? কেননা মক্কা এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যবসাতে যাই, শাম সিরিয়া বিভিন্ন জায়গায় এইরকম খুশবু কখনো পাওয়া যায়নি মা। এই খুশবু কোথা থেকে পেয়েছো মা? ওই সময় রাতে আম্মা আমিনা হুজুর নিজের মুখে থুতুটা জমিনে ফেললেন, সঙ্গে সঙ্গে থুতু মুবারক থেকে খুশবু এলাকা ছড়াতে লেগেছে। আমি আমিনা মাখিনি আমার গর্বে কি রয়েছে, তিনার খুশবুটা আরো বলুন সেই নবীর কথা শুনে এই যে খুশি হচ্ছে, এজন্য বলা ঈদে মিলাদ। অনেক ভাইয়েরা আমার বলে যে ঈদ তো দুটো, এই ঈদ পুরো থেকে পেলে। অনেকে বলে ঈদ তো দুটো, এই ঈদ পদে পেলে। এই ঈদও আমার আল্লাহই দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিনটাও আমাদের জন্য ঈদের দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আলহামদুলিল্লাহ একদিনে দুটো ঈদ হবে, জুম্মার ঈদ, রবিউল আউয়ালের বাড়ি রবিউল আউয়ালের ঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফাত দিনটাও ঈদের দিন, কথা বুঝে আসছে? এরকম ইসলামে অনেক ঈদ আছে, অনেক ঈদ আছে, তবে সব ঈদ হয়েছে মুহাম্মদ রাসূলের সাদকাতে। তাই মুহাম্মদ রাসূল আসার দিনটা সব ঈদের থেকেও বড় ঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু জিনিসের দলিল লাগে না, আকল দ্বারা ধরে নিতে হয়। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? সব কি খুলে 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 বুঝাতে হবে নাকি? কিছু কিছু সময় আল্লাহ আবার টেস্টও নেয়, দেখি এত আকল বুদ্ধি দিলাম, দুপায়ে কি বলে চতুর্পত্র পশু বানাইনি, মানুষ বানালাম, ধরতে পারে কি দেখি, এটাও ধরে নিতে হবে। আমার আলোচনায় কারো অসুবিধা হলে বলবেন। অসুবিধা হচ্ছে হুজুরকে ভালোবাসেন, আমি মোটেই বলিনি আমাকে ভালোবাসছেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন, হুজুরের হয়ে যান। যারা হুজুরের তাদের সঙ্গে থাকে, বাস এই তো কথা। আপনার হাস দুনিয়াও কল্যাণ, আখিরাতও হুজুরের শাফাআত নিয়ে জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী নূহ নবী নবীকে আল্লাহ বা খুশবু বানিয়েছিলেন। আম্মা আমিনা হুজুরের গর্ভে যখন ছিলেন খুশবু চতুর্দিকে বইয়ে যেত। দুনিয়া জমিনে এসেছিলেন, যে রাস্তা দিয়ে যেতেন অন্য কেউ গেলে বুঝতে পারত এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূল চলে গেছে। শুধু তাই নয়, আমার আপনার জবানে দুর্গন্ধ, আল্লাহ নবীকে আল্লাহ খুশবু বানিয়েছিলেন। এই নবী পাকের জবান মুবারকের থুতু মুশকি আম্বারে থেকেও বেশি খুশবু ছিল। এ যুবকেরা শুধু তাই নয়, তোমার আমার শরীরের পাসিনাতে বদবু বাইর হয়, কিন্তু আমার রাসূলের পাকের শরীরের পাসিনা আম্মা জানরা জমা করে পাত্রে রাখতে। কখনো কারো বিবাহ শাদী হলে গরিব উম্মতের ওই খুশবু ওই পাসিনা ব্যবহার করত, যে পাসিনা টোটাল বিবাহ মজলিস অবাক হয়ে আলোচনা করত। এই খুশবু পেলে কোথা থেকে? আর এই খুশবু দুনিয়ার কোন বাজারে পাওয়া যায় না। এই খুশবু হলো মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের পাসিনার খুশবু। এই যুবকেরা শুধু তাই নয়, ফজরে যদি তুমি আমি কেউ মসজিদে জামাতে নামাজ পড়তে যায়, আর নামাজ পড়তে যাবার আগে উযু করার আগে যদি ইস্তিনজা করতে যায়, প্রস্রাব করতে যায়, ওই সময় বোঝা যায় তোমার আমার ইস্তিনজা প্রস্রাবে কত দুর্গন্ধ। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে ইস্তিনজা করেছিলেন, অসুস্থ ছিলেন, তিনার ঘরে তিনি কাজ করতে এসেছিলেন। এত খুশবু দিবানা হয়ে ওটা আগে তিনি পান করে নিয়েছিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল কোথায় সেটা রাখলে? হুজুর আমি খুশবু দেখে দিবানায় পান করে নিয়েছি। আল্লাহ নবী বলেছিলেন তওবা আস্তাগফিরুল্লাহ পড়ো না, বলেনি। আল্লাহ নবী বলেছিলেন তোমার সাত পিরি শরীর থেকে খুশবু বাহির হবে। আর কিতাবও বলছে তিনার সাত পিরি বংশধর ছেলে এইভাবে শরীর থেকে খুশবু বাহির হবে। কেউ ভাবতে পারে যে এদের কি মাথা পাতা খারাপ হয়ে গেল নাকি? সব পীর ফকির সাহেবগুলো সব ঝেলিয়ে রেখেছে। দুনিয়া এখন চাঁদে যাচ্ছে, এটা করছে, ওটা যাচ্ছে, এরা হুজুরের পিসাব খাওয়ালে এখনো পেরেশানে আছে। ভাবতে পারে না? আরে আকেল কে আন্ধে? পুরো পৃথিবীকে যদি এক জায়গায় রাখা হয় আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পিসাব মুবারককে যদি এক জায়গায় রাখা হয়, আমরা হুজুরের পিসাব মুবারকের পক্ষেই দাঁড়াবো। কেন? তুমি যেটা আমার তোমার দেখছো এটা নাপাক, হুজুর এটা তো নাপাক না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না কেন? হুজুর সুরাতে সকলে অবশ্যই তিনি মানুষ, আর আমরাও মানুষ, দুই মানুষ কিন্তু এক নয়। আমরা নাপাক পানি থেকে আর বেশি ডিপে যাচ্ছি না। বাপের শরীরে নাপাক মাটির রস পানি থেকে, আর হুজুর মাথার তালু থেকে পালের তালু পুরোটাই হলো নূর নূর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওইদিকে আজকে আলোচনায় যাচ্ছি না। আমি আপনারা আমায় নিয়ে এসেছেন, আপনাদের তো জানা দরকার যে আমি হুজুরের গোলাম না হুজুরের বিরুদ্ধে, এটা জানা দরকার। জেনে শুনেই নিয়ে এসছেন। তা আমি যদি হুজুরের গোলাম হই, ধরুন এখানে একটা কোনো রাজনৈতিক দলের নেতাকে নিয়ে এসছে, সে কোন একটা দল করে, সে এসে তার দলের পক্ষে কথা বলবে, নেতার পক্ষে কথা বলবে তো নাকি? আবার একটা দলের নেতাকে লোক নিয়ে এসছে, সেও তো তার নেতার হয়ে কথা বলবে। আপনি যখন আমায় নিয়ে এসছেন, তা আমি তো আমার নেতার হয়েই কথা বলবো। তা আমার নেতার মাকামটা কত যে আমার নেতার পিসাব বললে শুধু হয় না, পিসাব মুবারক বলতে হয়। এইটা শুনো, আবার কেউ বলতে পারে যে আরে মুবারক বলবো, পাক বলবো। হ্যাঁ, যদি বলতে না পারো জানতে হবে তোমার ঈমান গেছে।
কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, কেন আমার হুজুর কারোর সঙ্গে তুলনা চলে না, যেমন আল্লাহর মিশাল নাই, কারোর সঙ্গে তুলনা আল্লাহর হয়? আমার হুজুরের সঙ্গে কারো তুলনা? হ্যাঁ, বাহ্যিক অবশ্যই হুজুর মানুষ, অস্বীকার করা যাবে না। হুজুর যদি মানুষকে অস্বীকার করে, কোরআনের আয়াত অস্বীকার করে, কাফের হয়ে যাবে। বেশাক হুজুর বাসার মানুষ, কিন্তু আমাদের মতো, জোরে বলো, নয়। এটা মাথায় রাখবেন। কিন্তু আমার আলোচনায় আপনারা কেউ কষ্ট পেয়েছেন? অনেক আমাদেরকে গাইয়া বলে, আনকালচার বলে, রে যা বলিস বলকে যা, যা বলিস বলকে যা। যে ইশক করে, যে ভালোবাসে, সে দুনিয়া তাজ ও তখতার দিকে তাকিয়ে থাকে না, সে তার মাহবুবের দিকে, প্রেমিকের দিকেই তাকিয়ে থাকে। ঠিক তো নাকি গো? দুনিয়া বলতে পারে কালো, টেরা, বেকা, খোঁড়া, ল্যাংড়া, অন্ধ, কিন্তু যে প্রেম করে তার নজরে কিসে বলবেন তো? তো সামান্য যদি দুনিয়ায় একজন আরেকজনকে ভালোবেসে যদি এই হয়, আর যাকে আল্লাহ ভালোবাসে তার প্রেমিকদের হয়, তাহলে কেমন হাল হওয়া দরকার? দুনিয়া কি বলছে ভাবার সময় আছে নাকি আমাদের? দুনিয়া কি বলছে ভাবার সময় আমাদের নেই। কেন? আমরা আসি, আমরা প্রেমিক, আমরা ওসব কিছু বুঝি না। আমরা এতটুকু বুঝি হুজুরের কথায় জান হাকি, তাই তো নাকি? কথা বলুন, তাই তো নাকি? আওয়াজ দিয়ে বলুন, তাই তো নাকি? যদি এটা সত্য হয় তাহলে অপেক্ষা করুন, আপনাদের জন্যই জান্নাত আছে, সময় হলে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এটা না হয় তাহলে অপেক্ষা করুন, বড় কঠিন আযাবদায়ক জাহান্নাম, আযাবদায়ক জাহান্নাম। আপনি যত বড়ই ভিআইপি হন না কেন, হুজুরের যদি চাকর নকর না হতে পারে, আপনার জন্য আযাব ছাড়ার কিছু না। আসেন আবার ফিরে যায় আমার নবী পাকের শিশুবেলা জিন্দেগি। আম্মা জান হযরত আমিনা বলতে লেগেছে, দুনিয়ার অন্য নারীরা তাদের গর্ভে যখন সন্তান থাকে, ওই সন্তানের ব্যথা বেদনা যন্ত্রণা হয়। কি গো, হয়তো নাকি কোনো মা আছে নাকি বলেছে যন্ত্রণা হয় না? সবার না হলেই টেনশন, ডাক্তার ঘন ঘন দেখায় যে ছেলে ও যন্ত্রণা ব্যথা হচ্ছে না কেন, লড়ছে না কেন, প্রয়োজন হয় ইনজেকশন দিয়ে ব্যথা করাতে হয়। আল্লাহ পাক আমার নবী পাককে রাহমাতুল লিল আলামিন করেছে। এই জন্য আমার রাসূলুল্লাহ আম্মা জান বলেন, আমার বাচ্চা কোনদিন আমাকে ব্যথা উপভোগ করতে দেয়নি। আরেকটা সায়েন্স বলছে, কোন নারীর যদি মাসের পিরিয়ড বন্ধ না হয়, তার মানে সে নারীর পেটে সন্তান থাকতে জোরে বলো পারে না। এটা সায়েন্স বলছে এবং বাস্তব, এটা বাস্তব। কেন সন্তান আছে, এটা সর্বপ্রথম বোঝে মা। কেন? তার মাসে যেটা হয় সেটা বন্ধ হয়ে যায়, তার মানে বুঝে যায় যে আমার সন্তান আছে। কিন্তু আম্মাজান বলছেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে ছিল, কোন মাসে আমার বন্ধ হয়নি। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমাকে আপনাকে ওই অপবিত্র রক্তটা নাভির দ্বারা আমাদের শরীরে দেওয়া হয়েছে, কিন্তু আমার রাসূল পাককে দেওয়া হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক ও পবিত্র, কথা মনে থাকবে তো নাকি? এই যে আলোচনাগুলো যেখানে হয়, ওই মাহফিলকে কি বলে আর একবার বলুন? মিলাদুন নবী মাহফিল, মনে থাকবে? অর্থাৎ নবীর ইচ্ছাবেলার আলোচনা, কথা আলোচনা। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে, রাত আল্লাহ পাকের কাছে বলতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবকে আমার ভাগে পাঠান, আমি নিজেকে বড় ধন্য মনে করব। দিন আল্লাহ পাকের কাছে বলতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবকে আমার কাছে পাঠান, আমি নিজেকে বড় ধন্য মনে করব। আমার আল্লাহ রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ, শুভেচ্ছার সময় দুজনেরই মনের বাসনা পূরণ করে রাহমাতাল লিল আলামিন
আমিনকে পাঠিয়েছিলেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন ঘরে তোমার দুনিয়া জমিনে আসলো, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু আমার ঘর নয়, আমি আমিনা দেখতে লাগলাম এই নূরের রেখা চতুর্দিক দিয়ে ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত দেখতে লেগেছে। খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে লেখা আছে, হে যুবকেরা তরুণেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতে লেগেছে, আমি আমার বাচ্চাকে দেখতে লেগেছি, হঠাৎ করে আমার ঘরটা পুরো কুয়াশা ভরে গেল, এত কুয়াশা হয়ে গেল আমি আমার বাচ্চাকে আর দেখতে পেলাম না। আমি বড় চিন্তিত হয়ে কান্না শুরু করলাম। গায়েবী আওয়াজ এসে যাবে না, চিন্তা করবে না, রাহমাতুল লিল আলামিনকে তামাম কায়নাত দুনিয়া ঘুরিয়ে দেখানো হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এই ওয়াকিয়াগুলো আমাদের জানা দরকার আছে না? এই ওয়াকিয়াগুলো, এই ঘটনাগুলো যেখানে আলোচনা হয়, এই আলোচনার মাহফিলকে কি বলা হয়? তো সমস্যাটা কেন? সমস্যা তো প্রয়োজন নয়। কি গো প্রয়োজন কি? এতে যতজন বসে আছি আমরা বা যাই শুনছে তারাই খুশি হচ্ছে যারা আমার নবীকে ভালোবাসে। ঠিক না বেটি? আমি আমার বাচ্চা মুহাম্মদ রাসূলকে পেয়ে গেলাম। আমি বড় আরো যত্ন চুমা দিতে লাগলাম। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, অনেক লম্বা কথা একের পর এক ফেরেশতারা শুরু করে সমস্ত মাখলুকাতের সঙ্গে দেখা করানো হয়েছে। এ না জওয়ানেরা, এবারে আগিয়ে যান। তখনকার প্রথা অনুযায়ী বাচ্চাদের ভাষা ঠিক থাকার জন্য গ্রাম্য এলাকায় লালনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কেন শহর এলাকায় দেখবে বিভিন্ন জায়গার মানুষ আসে, জামাত কতক্ষণ পরে? আল্লাহ 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 দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ए चाँद रबीउल अव्वल का
चमकाता है चमकाएगा। ईमान अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक अक्सा पर। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक अक्सा पर। जिब्रील के हाथों में परचम लहराता है लहराएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। दीवाना नबी के दुश्मन से टकराता है टकराएगा। কি গো নবীর দিবানা যারা হয় নবীর দুশমনদের সঙ্গে সংগ্রাম চলছে চলবে, ঠিক তো নাকি? তবে মনে রাখবে অন্য কোন ধর্মের মানুষের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই। অন্য কোন ধর্মের মানুষের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই। তারা তাদের যা খুশি করছে দেখার দরকারও, কিন্তু যারাই দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক, টুপি পরে হোক আর টুপি খুলে হোক, মুসলিম সেজে হোক আর অমুসলিম সেজে হোক, আমার দ্বীন ও নবীর বিরুদ্ধে যারা লাগবে এদের বিরুদ্ধে সংগ্রাম ছিল আছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এখানে টুক করে একটা কথা বলবো, কারো বুকে ব্যথা হবে কি জানি না। মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম ওয়াকাফের দুশমন যারা, তারা আমার ইসলামের দুশমন। ইসলামের দুশমন যারা, তারা আমার নবীর দুশমন। তাদের সঙ্গে আমাদের সংগ্রাম লড়াই চলছে চলবে, ঠিক না বেঠিক? আওয়াজ বলুন ঠিক না বেঠিক? সে যদি পুরুষ হোক আর মহিলা হোক, সে পুরুষ হোক আর মহিলা হোক, যারাই আমার দ্বীনের দুশমন নবীর দুশমন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ছিল আছে, কিয়ামত পর্যন্ত লড়াই হবে, ঠিক না বেঠিক? যদি এই লড়াই আমরা বিজয় হতে না পারি, এমন সন্তান তৈরি করে যাব তারা এই লড়াইয়ের বিজয় হতে পারবে। হালালি সন্তান তৈরি করো। হালালি সন্তান কখনো নবীর দুশমনদের সঙ্গে দল করতে পারে না। হালালি সন্তান কোনদিন নবীর দুশমনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলাতে পারে না। হতে পারে সবাই আমাদের ভাই, সবার সঙ্গে ব্যবসা হবে, বন্ধুত্ব হবে, সহযোগিতা হবে, সবার সঙ্গে আমরা মিশবো, সবাই মানুষ সমান, ঠিক না বেঠিক? কিন্তু শুধু লড়াই তাদের সঙ্গে, সে মুসলিম সেজে হোক আর অমুসলিম সেজে হোক, যারাই আমার নবীর সঙ্গে গুস্তাগি করবে, দিন মিটাতে চাইবে, তাদেরকে আমরা মিটাবো ইনশাআল্লাহ। আমার কথায় একমত? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলে বলুন লব্বাইক 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 লব্বাইক। সরকার কি মেহনত, সরকার কি আহমদ की मेहनत, रबीउल अव्वल की मेहनत, हुजूर की आमद, सरकार की आमद, आका की आमद, दाता की आमद, नूर की आमद, शफाअत की आमद, नारे तकबीर। गुस्ताखे रसूलদের জনদরকার সংখ্যা কম হতে পারি, আমরা হাতে পাওয়ার আলেম না থাকতে পারে, গুস্তাখে রাসূলদের জানা দরকার। আগেও সংখ্যা কম ছিল, বিজয় আমাদের। আজও সংখ্যা কম,
থাকবেন তো নাকি? গুস্তাখে রাসূলদের কাছে কখনো আমরা যেতে পারি? তুমি গুস্তাখি রাসূল করুনি, বাকি দুনিয়াদারি করতে কি মালিকের মাল ওদিক, ওদিকের মাল ওদিক, তবুও যাই হোক চোখ দেখার পরও কান আড়াল করে চলে যাবো। কিন্তু হুজুরের দ্বীনের বিরুদ্ধে লাগলে ছাড়া হবে না, কোনোভাবেই ছেড়ে যে দেবে সেই ইমানদার থাকতে। এটা আমার বাপের কথা নাকি? এটা আল্লাহর দ্বীনের কথা, আল্লাহ দ্বীনের কথা হুজুর নিজেও বলেছেন। এবং ইমাম মালিক হুজুরকে জিজ্ঞেস করেছে, হুজুর কেউ যদি নবীর বিরোধী করে কি করা দরকার? হুজুর বললেন তার বিরুদ্ধে তুমি যুদ্ধ করো। যদি যুদ্ধ করতে না পারে, ইমাম মালিক হুজুর বলছে তোমার বেঁচে থাকার থেকে মরে যাও। তাহলে আমাদের পাড়ায় যদি এরকম কেউ ঘোলা মুনাফিক মুসলমান থাকে, তো ওইগুলো বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, যারা হুজুরের কাজে লাগে না, হুজুরের দুশমনদের কাজে লাগে। কি কথা কি ব্যথা দিচ্ছে নাকি? এখানে যারা আছে হুজুরের দুশমন আছে নাকি কেউ? তাহলে আপনাদের তো ব্যথা লাগার কথা নয়, আপনাদের তো আরো খুশি হওয়া দরকার যে আমার হুজুরের গোলাম ঠিক হয়েছে। কিন্তু আল্লাহর হুকুম, আজানও হয়ে গেছে, দুয়ারও একটা ব্যাপার আছে। তাই মনে রাখবেন, যেই যাই করেন কারবার সবার সাথে করবেন। হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান সবার সঙ্গে পড়াশোনা, বন্ধুত্ব, আত্মীয়তা, কি বলে ব্যবসা, কারবার সব হবে। কেন? মানুষ আমরা সবাই বাবা আদমের সন্তান। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দেখবেন সে আমার নবীর বিরুদ্ধে যাচ্ছে না, কথা মাথায় থাকবে। আর যেই নবীর বিরুদ্ধে যাবে সে পীর হলো তালাক, আর নেতা হলো তালাক, তাই তো নাকি? পীরও যদি হুজুরের বিরুদ্ধে যায় ওকে তালাক দাও, ডিভোর্স দাও, আর তোমার সঙ্গে সংসার নয়। তালাক মানে ডিভোর্স দিয়া ছেড়ে দেওয়া, কথা বুঝছেন তো নাকি? আর নেতাও যদি হয়, সে যদি হুজুরের দ্বীনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, সঙ্গে সঙ্গে নেতাকে তালাক দিতে হবে, তবেই তুমি ইমানদার। আর মনে রাখবে, আল্লাহ তোমাকে এরকম পরীক্ষা নিতেও পারে বা নিচ্ছে অলরেডি। কত শুনছেন তো নাকি? এটা তো পরীক্ষা খুদা। দেখি এরা কি করে, এরা কি করে দেখি। এজন্য আল্লাহ পরীক্ষা নেবেন। যারা ইমানদার হবে পরিবর্তন হচ্ছে না, হয়নি। অনেক মুসলিম সংগঠনের নেতারা আল্লাহ করে পরিবর্তন হচ্ছে, আলহামদুলিল্লাহ। অনেক ইমামরা পরিবর্তন হচ্ছে, অনেক পীর পীরজাদেরাও মুখ খুলছে, পরিবর্তন হচ্ছে। আল্লাহ করে আরো সবাই আমার কওমের সমস্ত সংগঠন, সমস্ত আলেম ওলামারা রাসূলের দ্বীনের খাতিরে পরিবর্তন হয়ে ঐক্যবদ্ধ হোক, বলুন আমিন। হাড়ির পাশে হাড়ি থাকলে টুটি কি হয়? সে দুজন মিলে ঠিক করলো কখনই। কিন্তু যদি আমরা এই টুকি নিয়ে এখন যদি ঘুমিয়ে থাকি, দুজনেরই হাড়িলে চলে যাবে, দুজনেরই হাড়ি গায়েব হয়ে যাবে। অতএব দুজনকে একটু মাথা লিয়া দরকার, ঠিক তো নাকি? তাই আমার যত অন্যান্য সিলসিলার ভাইয়েরা বন্ধুরা আছেন, বলবো যে জাল নিয়ে থাকবে যা, কিন্তু মনে রাখবেন মসজিদ থাকলে তবে কোমরের তলায় আর উপরে পরে ঝগড়া হবে। আর যদি মসজিদই না থাকে তো হাত বাঁধবেন কোথায়? কি আমি ভুল বুঝাচ্ছি? এগুলো মাথায় নেন। তো যাক, আল্লাহ করে অনেকে বুঝছে, অনেক পরিবর্তন হচ্ছে। আর এই যত বুঝছে পরিবর্তন হচ্ছে, জাহান্নামের কুকুরদের গায়ে জ্বলন হচ্ছে। যেখানে সেখানে যাকে তাকে কেমনে লিখছে, যাকে তাকে ধরে লিখছে, যাকে তাকে তুলে লিখছে। কথা বুঝে আসছে? এইগুলো হবে, আগামীতে আরো ঘটবে। এর জন্য কি পেরেশান নাকি? ইতিহাস পড়েননি আপনারা? কত রকম ঘটনা ঘটেছে, কত বিপদ এসছে, কত ঝড় এসছে। কিন্তু মনে রাখবেন, মুমিন মুচকে যায়, মিটে যায় না। হয়তো একটা মুহূর্তের জন্য একটা ঝটকা লাগে, চলে যায়, কিন্তু মুমিন যে হয়, আমিনার লালের মদিনা থেকে ফয়েজ আসে, আবার রুকে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার হাত তুলে বলুন লাব্বাইক, আরো জোরে বলুন লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক। আমাদের এই স্লোগানে আবার অনেকের জ্বালা হয়। আমি একবার উত্তরপ্রদেশে জলসায় গেছিলাম, আর যেই তাকবীর দিয়েছি স্লোগান দিয়ে প্রায় 1000-15 লোক ছিল, তো সবাই স্লোগান দিয়েছে। অমনি সব সাহেবের দলের লোকেরা যারা এসে বাঁশি বাজে, জলসা বন্ধ করো, জলসা বন্ধ করো।
মানে বুঝতে পারছেন না, ভয় লাগে। আচ্ছা বলেন তো ভাই, একটা কোন জায়গায় ধরেন না আপনি রাস্তায়, খুব ভালো করে বুঝবেন কত, রাস্তাতে যাচ্ছেন রাত্রিরে, ধরুন কোনো দুষ্কৃতী আপনাকে ধরেছে, আর আপনি যে ওই এলাকায় একটা পাওয়ারফুল লোকের নাম বলেন, এই অমুকের আমি আপনজন হই, কুটুম হই, তা একটু কাজে লাগবে না, লাগবে না, এই ঘাটা কি হতে কি হয়ে যাবে কি? তা সামান্য যদি দুনিয়ার একটা কারো নাম বলে যদি রাস্তাঘাটে তার নাম শুনে জালিমের কাছেও পাওয়া যায়, যাকে আল্লাহ দোনো জাহানের বাদশা করেছে এবং খোদ যিনি সব কায়নাতের মালিক আল্লাহ, তিনার নাম নিলে বাকি সমস্ত জালিমদের একটু কষ্ট হবে না? এটা স্বাভাবিক, কিন্তু বুঝতে হবে। তাই এই তাকবীরের আওয়াজ রাখবেন, তবে ধর্মীয় জায়গায়, নিজের পাড়ায়, নিজের জলসায়, নিজের মাহফিলে, কোনো জায়গায় আন্দোলন করতে গেছেন, সর্বধর্মের লোক আছে, সেখানে যেন তাকবীর দিয়ে যাবেন না। এগুলো প্র্যাকটিস করুন, কারণ আমাদের সঙ্গে অন্য অন্য ধর্মের লোকেরা সবাই মিলে এক হয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই, এটা মনুষ্যত্বের কাজ আছে না? না। তাহলে সেই জায়গায় আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, আমার ধর্মীয় মাহফিল, ধর্মীয় স্লোগান ধর্মের জায়গায়, ঠিক না? হ্যাঁ। তো যাক, আমি এখন একটু সালাম দেবো হুজুরকে। ইয়া নবী সালাম দেওয়া আল্লাহর হুকুম, নবীকে সালাম দেওয়া কার হুকুম? আর দাঁড়ানো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন না শুয়ে দেবেন, এ বিষয়ে ডাইরেক্ট কোরআনে নয়, তবে ইশারাতান আছে, ইশারাতান কোরআনে আছে আদবের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাদিস পাকে দাঁড়িয়ে সালাম দেওয়া সাহাবা হুজুরদের সুন্নাত হিসাবে প্রমাণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আমি বলবো, এই দাঁড়ানোলে নিজেদের মধ্যে ঝগড়া ঝগড়ি না করাটাই ভালো। আমরা কেন দাঁড়াই? একটা প্রশ্ন হতে পারে। আমরা দাঁড়াই আল্লাহকে দেখাই যে আল্লাহ আপনার হাবিবকে সালাম দেবো, সুন্নতে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিয়েছিল, আমরাও দাঁড়িয়ে দিয়ে দিই। কথা বুঝে আসছে? কিন্তু কেউ যদি বসে দেয়, তাদের সঙ্গে আমরা দলাদলি ঝগড়াই করি না। তাই আমিও আশা করব আমরা দাঁড়ালে কেউ ঝগড়া আমাদের সঙ্গেও যেন না করে, তাই তো নাকি? মিলে জুলে থাকা দরকার আছে না? না, এখন কি হচ্ছে চারিদিকে ওই ভাবতে হবে তো। হ্যাঁ, যাক, রবিউল আউয়ালের চাঁদ চলছে, বেশি কিছু বলছি না, এতটুকুই বলবো। আসুন হিংসা ছেড়ে দিয়ে একে অপরের যা জুজিয়াত মাসলালে সমস্যা আছে একে অপরে বসে সমাধান করে নিয়ে আমরা মিলে যাই, হুজুরের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহর কোরআনের স্বার্থে, খোদ আল্লাহকে খুশি করার জন্য মিলে যাই। বলুন ইনশাআল্লাহ। তবে আপনাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা সাধারণ মানুষ, মুজাদ্দেদ জামাদাদা হুজুরকে মজবুত করে ধরে থাকবেন। তিনি জবান আর মুজাদ্দেদ সিলেক্টেড আল্লাহ করে, আল্লাহর সিলেক্টেড কি ভুল হতে পারে? অতএব তেনাকে মজবুত করে ধরে থাকবেন। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما بلغ
या हबीबी सलाम या नबी मदीना होते सब কিছুই পারে দেখিতে মোদের কবরে রাখিলে লইবেন আপন করে সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আমি একটা কথা জিজ্ঞেস করব আশা করছি আপনারা মিথ্যা কথা বলেন না তারপরেও বলবো একদম সত্য কথা বলবেন ওয়াকফ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না এই আন্দোলন যারা করবে তাদের সাথে আমরা আছি না এই আন্দোলনকে যারা রুখতে চাইবে তাদেরকে রুখার জন্য আমরা লড়বো না আগামী দিন আমি বলেছিলাম না ব্রিকেট করার স্বপ্ন আছে আমি যদি ওয়াকফ সহ আরো বহু কিছু গরিব মানুষের অধিকারের জন্য আমি যদি ব্রিগেডে ডাকি আপনারা নিজের খরচে ওই মাঠকে শক্তিশালী করার জন্য আন্দোলনকে শক্তিশালী করার জন্য এই মাঠে আপনারা যেতে রাজি আছেন তো হাত তুলে বলে এই বর্ষাটা কেটে যাক তারপরে পরেই করবো আশা করছি চেষ্টা আমার চলছে কথা বুঝে আসছে আপনারা মাথায় রাখবেন আর কেউ যদি রোকে আন্দোলনে যাওয়া মনে রাখবেন সেই হলো আমার ওয়াকফের দুশমন অতএব ওয়াকফের দুশমনের সাথে অর্থাৎ ইসলামের দুশমনের সঙ্গে কি ব্যবহার করা দরকার সেটা আপনাদের ঘরে ইতিহাসে অজনসিয়াত তো অনেক শুনেছেন সেই ব্যবহার করতে আপনাদের প্রস্তুত হতে হবে আমার ওপেন কথা হয় কতদিন আর চুপচাপ থাকবেন এভাবে হ্যাঁ থাক করতে করতে তো একেবারে খাদের কিনারায় বাচ্চাগুলোর কথা ভাববেন একটু সকলে বসেন একটু দোয়া চাওয়া হবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है কারা কারা আমার নবীর জন্য কুরবান হাত তুলে দেখান আল্লাহ কবুল করেন বোন আমিন एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है उन पर कुर्बान ज़माना है कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है जो रब दो आलम का जो रब दो आलम का महबूब गाना है एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है कल पुल से इसने हमें खुद ही पार लगा है कल पुल से जिसने हमें खुद ही पार लगा है जगरा को बाबा
पर कुर्बान ज़माना है। খানদান তো দয়াওয়ালা খানদান, জোরে বলুন কেমন দয়া। রোজা রেখেছিলেন খাতুনে জান্নাত মাওলা আলী হাসান হোসেন, আর একজন ফিজ্জা বলে কাজের মানুষ থাকতেন। এমন সময় ইফতার নিয়ে বসে আছে, সেহরি খেয়েছে পানি দিয়ে, ঘরে কিছু নাই, সামান্য মাওলা আলী শেরে খোদা হুজুর একটু কিছু কাজ করে নিয়ে এসেছে। তা থেকে কিছু জবের আটার রুটি আর কিছু খেজুর। সবার পেট ভরবে না, একটু একটু করে ইফতার শুরু হবে। এমন সময় একজন মুসাফির ঘরের দরজা, এ আহলে রাসূল খালি হাতে ফিরিয়ে দিও না, বড় ক্ষুধার্ত। হযরতে খাতুনে জান্নাত দেখলেন এই যে ইফতার আছে, একজনকে দিলো পুরো পেট ভরবে না, ওকে হাফ দিই কি করে, সম্পূর্ণ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি দিয়ে ইফতার করলেন। পরের দিন আবার রোজা রেখেছে, সেহরিতে পানি। আবার ইফতার মাওলা আলী গেলেন কিছু কাজ করতে, সামান্য কিছু অর্থ হলো জবের আটা, রুটি আর খেজুর। আবার ইফতারের জন্য বসেছে, আবার একটা মুসাফির। হায় রে উম্মত, শিক্ষা লাও, মায়ের জাতেরা শিক্ষা লাও, মা শিক্ষা লাও। আপনার আব্বারি বা আমার দাদু বা আপনার দাদুদের 7টা 8টা 6টা করে সন্তান ছিল, কারো ভিক্ষা নিতে হয়নি। এখন দুটো সন্তানে ভিক্ষা চাইতে হচ্ছে বেঈমানদের কাছে, আর তারা ভিক্ষা দিয়ে আমাদেরকে যা খুশি তাই করছে। এ আমার আম্মা জানেরা, শুধরে যান, শুধরে যান, না এমন খোদার পক্ষ থেকে মার আসবে, মা 10 15 20টা মানুষ যদি পশু ছিঁড়ে ছিঁড়ে নুচে নুচে খাবে, কেউ বাঁচাবার থাকবে না। ভাবে মাওলা আলী শেরে খোদা হুজুর পরের দিন আবার কাজ করে কিছু নিয়ে এলেন। নিয়ে আসার পর, ভাই আমার অজর, আপনারা তো জেনে শুনে জলসা শুনতে এসেছেন। আপনারা কি আমায় চেনেন না? আমার জলসা শোনেন না? আপনারা তো জেনে শুনে এসেছেন যে ভাই কেমন জলসা করে, কি বলে। এরপরেও তো অসুবিধা হওয়ার তো প্রশ্নই নয়। হ্যাঁ, জেনে শুনে তো এসেছেন। তাও তো নবী দিবসের মাস বলে বেশি বলছি, মাসটা পার হয়ে যাক না, ধুলাই হবে খনি বালতা, মাসটা পার হয়ে যাক। তো ভাই আমার যে কথা বলছিলাম, শোনো, আমি তোমার খুশির জন্য ধুলাই করবো না, আল্লাহকে খুশি করবো না, আমি আমার ডিউটি পালন করবো। তো তুমি ধুলাই শুনে পরিবর্তন হলে কিনা তুমি তোমার কবরে জবাব দেবে। হ্যাঁ, শুধু এক কান্দে শুনবে আর এক কান্দে বার করবে, মনে করবে আমি তো বেশ ভালোই আছি, দুদিকে আছি, ভাইজানের সাথেও আছি, শয়তানের সাথেও আছি। হ্যাঁ, তোর এই মহিলা শয়তান জাহান্নামে যাবে, তুইও যাবি, মাথায় ঢুকিয়ে রাখ। কথা মাথায় শুনছেন তো নাকি? হ্যাঁ, এটা বড় শয়তান, এইটাও মাথায় রেখাতে হবে। তো সেই জায়গা থেকে কথা বলছিলাম, হযরতে মাওলা আলী বিছখানে টুকবে না, বিছখানে টুকলে ভুলে যাবে, বিছখানে যে টুকতে নেই। ভালো কথা বলছি, শোনো না, কেন শয়তানের নাম লিয়ে হবে মানুষ থেকে? আবার কি সব ছেলেগুলো বদমাইশ হয়ে গেছে, শুনছেন তো নাকি? হযরতে মাওলা আলী শেরে খোদা, কি পাওয়ারফুল হস্তি। হযরতে মাওলা আলী বলেছে, একজন জালিমের সাথ যে দিল, সে নিজেকে জাহান্নামের মধ্যে নিজেকে শরীক করে দিল। আর মজলুমের সাথ দাও, জালিমের বিরুদ্ধে থাকো, সে জালিম যদি নিজের মায়ের পেটের ভাইও হয়, মাওলা আলী বলছে তাও তার বিরুদ্ধে, তখন জুলুমের পক্ষে থেকো না। আর আপনাদের হাওড়া জেলায় কিছু আছে ভাই আমার, খুব হাসান হোসেন হুজুরের দরদি, আর কাজে কাজের সাথে, এজিদের সাথে নয়। অতএব শুধরে যান আমার ওই সকল ভাইরা, অবশ্যই আপনারা হোসাইনি, আমি আপনাদেরকে ভালোবাসি। যারা আমার ইমাম হাসান হোসেনকে ভালোবাসবে, প্রয়োজন হলে তাদের জুতো মাথায় করে ঘুরবো, কারণ আমার ইমামদের গোলাম তারা। কিন্তু বাস্তবের রূপ কই? বাস্তবে এজিদের সাথে কেন?
বাস্তবে এজিদের সাথে কেন? এজিদ একটা অত্যাচারী জালিম শাসক ছিল, তাই তো নাকি? তাহলে হোসেন হাসান মুখে বলবেন, আর বাস্তবে এজিদের সাথে হলে তো হবে না ভাইজানেরা। আমি বিরুদ্ধে বলছি না, বুঝাবার চেষ্টা করছি। তো যাই হোক, পরের দিন আবার খাটলেন, কিছু পেলেন, নিয়ে এসে আবার ইফতারিতে বসেছেন। আবার একজন মুসাফির, আহলে রাসূল, শুনেছি আপনাদের দৌড় থেকে কেউ খালি হাতে যায় না। আহা, সে আহলে রাসূলদের খানদান, যুগে 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 নবী বংশের নসব যে খানদান পুরো বিশ্ব জুড়ে চলছে। গৌসুল আজম বড় পীর সাহেব হুজুরের ওখানে লঙ্গরখানা, কোটি কোটি মানুষ খেয়ে যাচ্ছে। খাজা গরিবের নওয়াজের ওখানে লঙ্গরখানা, বছরে কোটি কোটি মানুষ খেয়ে যাচ্ছে। জবানার মুজাদ্দিদ দাদা হুজুর খানদানে রাসূলের ওখানে লঙ্গরখানা, বাড়ি বাড়ি সব খাওয়াই না খাওয়াই নেব। আরে কোটি কোটি মানুষ বছরে খেয়ে যাচ্ছে। দেখুন আহলে রাসূলদের দরবার থেকে কখনো কেউ খালি মুখে ফিরে যায় না। তার নমুনা এখনো চলছে। 1450 বছর পর জেরক্সের উপরে জেরক্স, জেরক্সের উপরে জেরক্স। এক ধাপ গেলে কমে না, কমে না, বুঝছেন তো নাকি? তারপরেও দেখুন এখনো খানা চলছে, এখনো খাওয়া চলছে। তো ভাইরা আমার, হযরতে খাতুনে জান্নাত প্রথম দিন দিয়েছিলেন, মায়ের থেকে সন্তানরা শিখে না। দ্বিতীয় দিন যেই মুসাফির এসে বলেছে, হযরতে ইমামে হুসাইন হাসান পাক উঠে দাঁড়িয়ে ওই খাবার ইফতার নিয়ে ওই মুসাফির খেতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি খেয়ে ইফতার করেছে 3 দিনের দিনে। এটা বড় ওকে আছে ভাই, আমি তো অত বড় সময় নেই, নামাজ হবে তো। এটা মান্নত করেছিল 3টে রোজা রাখা, 3 দিনের দিনে আবার রোজা রেখেছে। সেম মাওলা আলী হুজুর বড় একভাবে সেহরি ইফতারে পানি, শরীর দুর্বল হবে না? একটু হলেও হবে। তো সেই জায়গায় আবার 3 দিনের দিনে নিয়ে এসেছে, সামান্য একটু ইফতার করেছে, আবার একজন এসে হাজির হয়েছে। আর এদিনে হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি উঠে ইফতারটা নিলেন আর মুসাফিরকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বংশ তো বড় করিম, বড় দয়ালু বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এনাদের সঙ্গে সম্পর্ক জোড়ো। এনাদের সঙ্গে সম্পর্ক মানে কি বলবেন তো? শুধু মুখে চিল্লাও হুজুরকে ভালোবাসি, হাসান হুজুর জিন্দাবাদ, হোসেন হুজুর জিন্দাবাদ, নাকি? না, এনাদের মিশনটা কি ছিল? এনাদের মিশন ছিল দুটো, জুলুম নয়, জুলুমের সাথে নয়, নাই করো নাই কে আগিয়ে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি ভুল বলছি? এই মিশনে আমাদেরকেও থাকতে হবে, যার যতটুকু ক্ষমতা। আমি আমার ছেলেকে ট্রেনিং দেবো, জুলুম নয়, জুলুমের সাথে নয়, নাই করো নাই সাথে থাকো। যে যার বাড়ি থেকে ট্রেনিংটা দিতে পারি, তাহলে প্রত্যেকটা বাড়িতে হোসেন হুজুর আছে, প্রত্যেকটা বাড়িতে হাসান হুজুর, তার মানে ওনার আখলাক চরিত্র আদর্শ আছে। আর নাই কিসের তুমি আমি হোসাইনি। হায় হায় হায়, যাক আমি আলোচনা সংক্ষেপ করছি। আসেন এখন দোয়া চাওয়া হবে, কেন নামাজের দিকে খেয়াল করতে হচ্ছে। একটা শেষ কথা বলে যাচ্ছি, সেটা হলো এটাই, আপনারা সাধারণ মানুষ, আম মানুষ, আখরি জামানা, নানা রকম ধোঁকা হবে। তারপরে এআই বলে কেটে অ্যাপ বেরিয়েছে, নানা রকম সব ভিডিও তৈরি করে ছাড়া হবে। নিজে কানে নিজে চোখে না জেনে কোনো বিষয়ে মন্তব্য করবেন না। কথা মাথায় ঢুকছে? যাকে ভালোবাসবেন তার সঙ্গে যোগাযোগ রাখবেন, তার সাথে উঠা বসা করবেন। দাদা পীরের আওলাদ, দাদা পীরের আওলাদ ভালোবাসবেন। কিরকম? আমাদের ইমাম কটা? জোরে বলো। 4টে। 4টের মধ্যে হক কটা? জোরে বলো। তাহলে মানেন কটাকে? 4টে হক তো মানেন একটা কেন? হ্যাঁ, সিস্টেম এটা। 4টেই মানা সম্ভব নয়। দাদা পীরের আওলাদ সব বাবা ঠিক আছে, কিন্তু মানবেন কটাকে? জোরে বলো। একটা। যদি আমাকে ভালো লাগে আমার সাথে থাকুন, আমার কথা অন্য কেউ লাগাতে হবে না, অন্য কথা আমাকেও লাগাতে হবে না। এইটুকু বললাম, কেন এখন বড় মুসিবতের মেঘলা আমাদের মাথায় ছাইছে। কথা মাথায় ঢুকছে?
যাকে দেখবো ভুল তার থেকে দূরে থাকবো, সমালোচনা করবো না। এই কথাগুলো আমি আমার বাপ মা ভাই বোনদেরকে বলতে পারি না হ্যাঁ, এটা মাথায় রাখবে, এগুলো খেয়াল রাখবে। তবে বিদায় নেবার আগে আমার রাসূলুল্লাহর আরেকটা কথা বলবো, যে কথাটা বলতে গিয়ে রয়ে গেল, ওই ওয়াকিয়াতুকে একটু বলে দিই, শুনতে কি রাজি আছেন? শহরে বিভিন্ন জায়গার মানুষেরা আছে, তাই বিভিন্ন ভাষা শহরে শোনা যায়, এই শহরের ভাষায় একটু খিচড়ি টাইপের হয়। এই জন্য আমার রাসূলুল্লাহকে এইভাবে দুমা হালিমা হুজুরের কাছে দিয়ে দেওয়া হলো। সব বিষয়টা কিন্তু অনেক বাকি আছে, সবটা বলতে গেলে তো কয়েকটা দিন লেগে যাবে, ধারাবাহিকভাবে বলতে গেলে কয়েকদিন তো লেগে যাবে। আমি একটা মূল জায়গা বোঝাবার জন্য এই জায়গায় এলাম। হযরত দুমা হালিমা আমার রাসূলকে কোলে নিয়ে ঘোরানোর জন্য করতে লেগেছে, কেননা দুমা হালিমা বলতে লেগেছে, ওই বাচ্চা মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমি হালিমা বুঝতে পেরে গিয়েছিলাম এই বাচ্চা দুনিয়ার অন্য কোনো বাচ্চার মতো নয়, এর মধ্যে কোনো অলৌকিক কারিশমা ক্ষমতা রয়েছে। কেননা দুমা হালিমা তখন জানতো না এটা আল্লাহর বন্ধু আখিরি নবী, এটা জানতো না, কিন্তু অনুভব করতে পেরেছিল এই বাচ্চার মধ্যে কোনো কারিশমা অবশ্যই রয়েছে। এই জন্য দুমা হালিমা আমার রাসূলুল্লাহকে চুমা দিয়ে আদরে বুকে নিয়ে এমন করে ফিরে যাবার আগে তিনি ভাবতে লাগলেন, আমি যখন মক্কায় এসেছি একটু কাবাটা করে নিয়ে, কাবা কবে রেশমটা অনেক আগে থেকে ছিল, কারণ ইব্রাহিম নবী কাবা ঘরকে বানিয়েছিলেন, আল্লাহর ঘরকে তওয়াফ করেছিলেন। পরবর্তীতে এই কাবার মধ্যে অনেক খারাপিকে মানুষ ঢুকিয়ে দিয়েছিল, কত বিস্তারিত বলতে আমি যাচ্ছি না। হযরত দুমা হালিমা আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন কাবা শরীফ তওয়াফ করতে গেল, তওয়াফ করতে করতে যখন হাজারে আসওয়াদের কাছে এসে গেল, দুমা হালিমা মনে করতে লেগেছে এই পাথরটা বড় জান্নাতি মুতাবাররাক পাথর, এই পাথরটা বড় নিয়ামতপূর্ণ পাথর। দুমা হালিমা নিজে মনে মনে যেটা বলেছে পরবর্তীতে জানিয়েছে, ওই কথা আপনাকে শোনায়। আমার মনে হলো এই নিয়ামতপূর্ণ পাথরটা বাচ্চা মুহাম্মদকে একবার চুমাটা দেয়। আম্মা হালিমা জানে না এই বাচ্চাটাকে, তখন তো জানে না। আম্মা হালিমা বলতে লেগেছে, আমি যখন এই পাথরের কাছে মুহাম্মদ রাসূলকে চুমা দিবার জন্য নিয়ত করলাম আগাবো, আমি অবাক হয়ে গেলাম। পাথরটা যে জায়গায় লাগানো ছিল, যে স্থানে ছিল, ওই স্থানে পাথর আর দাঁড়াতে পারেনি। চুম্বক কিভাবে লোহাকে আকর্ষণ করে, ওইভাবে শূন্যে ভেসে আমার মুহাম্মাদের ঠোঁটে চুমা দিতে লেগেছে। আরো চিৎকার দিয়ে বলুন সুবহান। আপনারা কি খুশি নয়? তাকবীর দিয়াতে অখুশি? আরে তো দিল ফেটে গেল, এরম হওয়া দরকার। ভুল আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তাদের মতো নয় যাদেরকে আল্লাহ পছন্দ করে।
আমাদেরকে আল্লাহ পছন্দ করে, তাই তো হুজুরের গোলাম কি করার তৌফিক দিয়েছি। আল্লাহ পছন্দ করেই বলে তো হুজুরের কথা বলার সুযোগ দিয়েছে। আল্লাহ পছন্দ করে বলেই তো তার মাহবুবের মজলিসে নিয়ে এসে বসিয়েছে। অত সহজ নাকি? এই যেখানে সেখানে বসা যায়? তা দুনিয়া সামান্য নেতা কেতাগিরি সব জায়গায় বসা না যায়। হাবিবের আলোচনার মাহফিল আপনি বসছেন এমনি মেনে গিয়ে, আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে। কপাল আপনার অনেক বড়, আপনি নিজেকে চিনতে পারছেন না, কিন্তু আপনাকে কপাল ফাটা বানাবার জন্য লোক বেরিয়েছে। যেখানে সেখানে বসে যাবেন না, যেসব হুজুর টুজুর দেখে হাঁ করে থাকবেন না, যেসব মলি সাহেব টুলি সাহেবের জায়গায়। আমাকে কি হিংসুক মনে হচ্ছে নাকি? এই আমার দাওয়াত কমে গেছে মনে হচ্ছে নাকি? আরে বাঁচাতে চাইছি। যারা হুজুরের পক্ষে কথা বলবে সে আব্বাস সিদ্দিকীর যদি চরম দুশ্মন হয় তাও সেখানে যাবি। কথা মিললো? আর হুজুরের যদি না হয়, সে যদি তোকে রসগোল্লা পান্তুয়া সব দেয় তাও যাবি না। আমার কথা এইটা। ব্যাস, আমার ভাইয়েরা শুনছেন তো নাকি? আল্লাহু আকবার। আম্মাজান কি বলছে? আমি তো অবাক হয়ে গেলাম। আমি তো পাথরটাকে চুমা দেবো বলে নিয়ত করি, পাথরটা দামি পাথর, বাচ্চাটা নিয়ামতপূর্ণ জিনিসে চুমু দেবে বাচ্চাটা, কিন্তু আমি আলিমা অবাক হয়ে গেলাম। পাথরটা ভেসে এসে আমার বাচ্চার ঠোঁটে লেগেছে, যেন পাথর চুমা দিচ্ছে আমার বাচ্চাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শিশু নবীর আলোচনার মাহফিলকে কি বলে? মনে থাকবে। এতে তো ভাই বিরোধী করার কোনো প্রশ্নই নেই। কেন বিরোধী করেন? মিলেমিশে কাজ করুন, মিলেমিশে কাজ করুন, বুঝুন, ছোট বড় কথা না বলে ভাবুন। আসুন আমরা ঐক্য হই, সংগঠিত হই, আমরা ভাইচারার মধ্যে আসি, ভাই ভাই মিলে থাকি। তো ভাইয়ের আমার, এভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলায় প্রচুর অলৌকিক মুজিজা আছে। মুজিজা কাদের হয়? বলুন 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 বলুন। মুজিজা কাদের? মুজিজা শব্দের মানে হচ্ছে সামনে ওয়ালাকে আজিজ করার ঘটনা, অ্যাট্রাকশন করবে এমন ঘটনাকে নবীদের দ্বারা হলে মুজিজা বলে, ওলিদের দ্বারা হলে কারামত বলে। নবী, তাহলে নবী কবে? 40 বছর বয়সে না শিশুবেলা? কেন শিশুবেলা তো নবী সিনা চাক হয়েছিল না? হয় না? ওটা কি মুজিজা? চাঁদকে ইশারা করছে, জানেন না? এদিক করছে, এদিক যাচ্ছে, ওদিক চাঁদকে ইশারা করছে, ওদিক যাচ্ছে। অর্থাৎ আমার আল্লাহ চাঁদকে আমার নবীর যে ভাষা আপনি বুঝবেন, জানি না এই ভাষা আল্লাহ নবীর সামনে বললে আল্লাহ নারাজ হবেন কিনা, যদি হন আল্লাহ ক্ষমা করবেন। এদেরকে তো বুঝাতে লাগবে, দাম মানুষ। আমরা যেমন বাচ্চাদের খেলনা দিই, আমার রাসূলকে আল্লাহ আকাশে চাঁদ খেলনা হিসেবে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু তুমি ইশারা করো, তোমার সাথে চাঁদ খেলা করবে। ডান দিক যাচ্ছে ডান দিক, বাঁ দিক যাচ্ছে বাঁ দিক, যেদিকে ইশারা করে চাঁদ সেদিকে যায়, যেন হুজুরকে চাঁদ খুশি দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বড় হয়ে দুনিয়াবি জিন্দেগির বড় কথা বলছি, মরব আর সব কথা হুজুরের সামনে বলা যায় না। হুজুর তো সবসময় বড়। হাতের ইশারা করে ওই চাঁদ আবার নিজেকে প্রমাণ দিয়েছে, হুজুর আমি তো আপনারই গোলাম, আপনার ইশারায় নিজেকে দুটুকরো করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মানুষে শ্রেষ্ঠ মানুষ হয়ে হুজুরের গোলাম দাবি করো। যদি বলা হয় পথটা ছেড়ে দিয়ে জাহান্নামীদের ঘরে ছেড়ে দিয়ে চলে আই না রে, বলছে না যাবনি। আবার বলে আমরা মুসলমান। এই আছে না? উচিত তখন ফিরে আসা যে হুজুরের জন্য আমি আমার মাদ্রাসার দুশমনের সাথে আমি থাকবো না। ছাড়বে? কিন্তু কপালওয়ালা যারা, তারা কিন্তু ছোট হলো ছাড়ছে না, ছাড়ে না। অনেক মতো পরিবর্তন হচ্ছে, হুহু করে পরিবর্তন। কথা বুঝে আসছে? তবে বিদায় নিবার আগে আমি একটাই কথা বলবো, দোয়া চাওয়া হবে, চোর ধরা প্র্যাকটিস করো। চোর ধরা আর নাই, সব কিছু করবে, লাস্টে চোর চুরি করলে। তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে।